বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত দূতাঙ্গ কুটিরে উপস্থিত দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ, গ্রাম তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী, শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ, আজকে বুদ্ধের এই জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে এই শুভ বৈশাখী পূর্ণিমাকে সমগ্র বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বী তথা বুদ্ধির প্রতি শ্রদ্ধা নিবেদিত প্রাণ, দেশ সমাজ তথা সমগ্র বিশ্বের সকল মানুষের অন্তরে অহিংসা ও মৈত্রীর চেতনা উদয় হয়ে অশান্ত পৃথিবীতে শান্তি ও মঙ্গল কল্যাণ সাধিত যাহাতে হয়, মহাকারণিক তথাগত বুদ্ধির এই বাণীকে সভায় ধারণ করে প্রত্যেকের সুখ সমৃদ্ধি বৃদ্ধি প্রাপ্ত হোক, ত্রিরত্ন সমীকে এই প্রার্থনা করছি। আজ আমাদের খুবই পবিত্র দিন, যেই দিনটাকে প্রত্যেক বুদ্ধির অনুসারী, মুক্তিকামী, বুদ্ধির প্রতি যারা শ্রদ্ধান্বিত হয় তাহারা এই দিনটাকে খুবই পবিত্রতার মাধ্যমে স্মরণ করে থাকে, যার আবির্ভাবে পৃথিবীর কালিমা দূরীভূত হয়ে লোভ দেশ মোহকে ধ্বংস করে প্রাণীরা সুখ এবং শান্তি মুক্তির পথের দিকে ধাবিত হয়। সেই মহামানবের জন্মদিন। এই পবিত্র দিনে বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, যে জ্ঞানের মাধ্যমে সকল প্রকার দুঃখ রাশি থেকে নিবৃত্তি লাভ করে নবলোকোত্তর ধর্ম উদ্দিগত হয়ে জীবতরে এই দেশনা প্রদান করেছেন, যে জ্ঞান বুদ্ধিজ্ঞান লাভ করেছেন। এবং আমাদের যে যাহার সেই মহাপুরুষের পরিনির্বাণের শোকের কথা প্রত্যেকেই স্মরণ করে। আজকে এখানে যাহারা সমবেত হয়েছেন তথা যাহারা এখানে বিভিন্ন অনলাইনে ধর্ম শ্রবণ করছেন, আমরা প্রত্যেকেই বুদ্ধকে স্মরণ কিভাবে করব, বুদ্ধের গুণগুলোকে আমরা ধারণ করে আমরা লৌকিক পূজার মাধ্যমে বুদ্ধকে প্রকৃত পূজা দেওয়া সম্ভব নয়। বুদ্ধের গুণটাকে ধারণ করে, অনুশীলন করে, প্রতিপালন করে এবং উপলব্ধি করে আমাদেরকে প্রকৃত পূজা করতে হবে। আমাদের মনের মধ্যে যদি বুদ্ধির চেতনা জাগ্রত করতে পারি, সে ত্যাগ চেতনা জাগ্রত করতে পারি, অহিংসার চেতনা জাগ্রত করতে পারি, মৈত্রীর চেতনা জাগ্রত করতে পারি, তাহলে আমাদের সেই দিনটাকে স্মরণ করা সার্থকে রূপান্তরিত হবে। কারণ আমাদের মনে যত বেশি ভালো কিছু চিন্তা করব, ভালো কথা ভাবব,
মন তত পবিত্র হবে, শান্ত হবে, স্থির হবে। সেই অহিংসার বাণী, সে মৈত্রীর বাণী। হিংসা কি এবং অহিংসা কি? আমাদের মনের মধ্যে যে একটা রাগ, ক্রোধ, বিদ্বেষ, একটা প্রাণীর প্রতি যেখানে মৈত্রী থাকবে না সেখানে হিংসা উৎপন্ন হবে। যেখানে অহিংসা চেতনা জাগ্রত হবে সেখানে মৈত্রী চেতনা উৎপন্ন হবে। তাহলে আমাদের রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা এগুলোকে দূরীভূত করতে পারলে, সকল প্রাণীর প্রতি শান্তি এবং মঙ্গল কামনা করতে পারলে, তাহলে আমাদের মৈত্রী চেতনা সিদ্ধ হবে। আজকে যেহেতু বান্তে কর্মফল সম্পর্কে দেশনা প্রদান করেছেন, তবে আজকে সেই বিষয়ে নয়, শুধু বুদ্ধির সেই অহিংসা এবং মৈত্রীর বাণী কথা বান্তে দেশনা করবেন। সেই হিংসা এবং অহিংসা আমরা সাধারণত এটা বুঝি, যেখানে মানুষের মন যখন রাগান্বিত হয়, শুধু রাগটা হিংসা নয়, অপরের প্রতি যে অমঙ্গল কামনা করাটাই হচ্ছে যে হিংসা। কিন্তু আরেকজনের প্রতি দুঃখ কামনা করাটাই হচ্ছে যে হিংসা। আরেকজনের সে ক্ষতি কামনা করাটাই হচ্ছে যে হিংসা। আমরা যদি শুধুমাত্র রাগের হিংসা বলি, এটা নয়। রাগ করেও মানুষ ভালো কাজ করতে পারে। যেমন একজন মানুষকে তাকে যদি রাগান্বিত করে, তার নির্বোধ চেতনাকে জাগ্রত করার জন্য যদি রাগ উৎপন্ন করিয়ে দেয়, তাহলে সে রাগের বশে সে কিন্তু সৎ এবং ভালো কর্মের দিকে ধাবিত হতে পারে। তাহলে রাগটা কিন্তু হিংসা নয়। রাগ আমাদের সততার দিকে যাহাতে আনতে পারে, সেই রাগটা হিংসা দমন করতে পারে। আমাদের নিজের মনের দূরত্বকে সেটা ধ্বংস করতে পারে। কিন্তু যখন অপরের অকল্যাণ এবং অমঙ্গল চেতনা জাগ্রত করে, তখন কিন্তু এই হিংসাটা প্রবল হয়। তাহলে আমাদের সেই হিংসা চেতনা দূরীভূত করার জন্য সেটা হচ্ছে যে মৈত্রী। এই যে মনে করুন প্রাণী হত্যা এবং প্রাণী হত্যা না করা, এই পঞ্চনীতির মধ্যে সর্বপ্রথমে যে শিলটা রয়েছে, পানাতি পাতা বেরামণি শিক্ষাপদাং সমাদেম, প্রাণী হত্যা পরিত্যাগ করা বা প্রাণী হত্যা না করার যে সংকল্প, এই প্রাণী হত্যা এবং আবার অহিংসার মধ্যে এখানে পার্থক্যটা কি? অর্থাৎ আমাদের মন এমনি কিন্তু হিংস্র উৎপন্ন হয় না। আমরা যখন সেই একটা প্রাণীর প্রতি মৈত্রী যখন উৎপন্ন হয়, তখন কিন্তু আমরা তার ক্ষতি করতে পারি না। যখন মৈত্রী চেতনা থাকে না, তখন কিন্তু আমাদের সেই হিংসাটা উৎপন্ন হয়। তাহলে সেই হিংসাও কিন্তু ওখানে বিভিন্ন রাগ ক্রোধের কারণে উৎপন্ন হয়। তাহলে কিভাবে আমরা সেই অহিংসা চেতনা জাগ্রত করতে পারি? যেমন মনে করুন, একজন মানুষ ওখানে কান্না করতেছে বা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে বা বেদনা অনুভব করছে। সেই দুঃখ কষ্ট যে অনুভব করছে, সেটা যদি আমার মন অন্তরকে যদি নরম করতে না পারে, নমিত করতে না পারে, তাহলে কখনো আমার মৈত্রী চেতনা জাগ্রত হবে না। আমরা কি করি, একটা মাটি দিয়ে নানান কিছু বানাই, এই হাঁড়ি পাতিল বানায়, ইট বানায়, নানান ধরনের দ্রব্য সামগ্রী বানায়। তাহলে ওই মাটির সাথে যখন পানি মিশ্রিত করে, তখন কিন্তু ওই মাটিটা নরম হয়ে যায়। সে মাটিতে যখন পানি প্রবেশ করে, তখন কিন্তু মাটি আর শক্ত থাকতে পারে না, সে নরম হয়ে যায়। তাহলে একটা প্রাণীর যখন দুঃখ, কষ্ট, আঘাত, বেদনা, সেই বেদনাগুলো আমাদের অন্তরকে যদি জয় করতে না পারে, মনের মধ্যে রেখাপাত করতে না পারে, তাহলে আমাদের মৈত্রী চেতনা উৎপন্ন করা সম্ভব নয়। সেই যে প্রাণী হত্যা, একটা প্রাণীকে যখন হত্যা করা হয়,
আঘাত দেওয়া হয়, তখন সেই প্রাণীটা কিন্তু আর্তনাদ করে, হ্যাঁ, সে হা হুতাশ করে। সে কিন্তু যে হা হুতাশ, যে আর্তনাদ, এটা কিন্তু আমরা দেখে যদি আমরা সেখানে যদি আনন্দিত হই, তাহলে কোনোদিন সেটা মৈত্রীর চেতনা নয়, এটা হচ্ছে যে অসুরের চেতনা। অসুরেরা অন্য প্রাণীর দুঃখ দেখলে, কষ্ট দেখলে, আঘাত দেখলে তাহাদের মনে হাসি পায়। কিন্তু একজন যারা দেবতা, সৎ দেবতা, সৎ মানুষ, করুণাময়, যাদের মনের মধ্যে দয়া রয়েছে, তাহারা কিন্তু অপরের দুঃখ কষ্ট দেখে তারা কোনোদিন হাসতে পারে না। তাহলে একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ, যারা সৎ মানুষ, কল্যাণকর মানুষ, তারা অপরের দুঃখ দেখে তাহাদের মনেও সেটা বেদনা উৎপন্ন করে। সেই জন্য চারি ব্রহ্মবিহারের মধ্যে মৈত্রী, করুণা, মুদিতে, উপেক্ষার কথা এগুলো বলেছে। যেখানে মৈত্রী থাকবে না সেখানে করুণা আসবে না, যেখানে করুণা থাকবে না সেখানে সুখে সুখে, দুঃখে দুঃখে এই চেতনাটা উৎপন্ন হবে না। তাহলে সর্বপ্রথম হচ্ছে যে মৈত্রী। তো এই মৈত্রীটা আমরা যদি একটা প্রাণীর দুঃখ কষ্টকে যদি আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে পারি, তখন আমাদের মৈত্রী চেতনাটা উৎপন্ন হতে পারে। অর্থাৎ একটা পানি যেমন শক্ত মাটিতে যদি প্রবেশ করতে না পারে, সে মাটি যেমন নরম করতে পারে না, ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যেও যদি অপর প্রাণীর যে দুঃখ কষ্ট বেদনা, এটা আমাদের অন্তরে পোষণ করতে না পারলে, তাহলে কোনোদিন আমাদের মৈত্রী চেতনা জাগ্রত হবে না। তাহলে এই প্রাণী হত্যা, প্রাণীকে যখন হত্যা করা হয়, সে আর্তনাদ বেদনাগুলোকে যদি আমরা মনের আনন্দে সেটাকে গ্রহণ করি, তাহলে সেই চেতনাকে বুদ্ধ বলেছে যে অসুরের চেতনা। কারণ অসুরের সবসময় কি অপরের দুঃখ কষ্ট, এই নানান কিছু এগুলো দেখলে তারা আনন্দিত মনে করে। একজন সৎ দেবতা, সৎ মানুষ, আমাদের মানুষের মধ্যে যারা মৈত্রী আছে, করুণা আছে, মুদিতা আছে এবং উপেক্ষা চেতনা জাগ্রত হয়, সে তাহারা আস্তে আস্তে নির্বাণ এবং মুক্তির কর্মের পথের দিকে আসতে পারে। তো এখানে বান্তে যেহেতু যে একটা মৈত্রী এবং এই যে হিংসা, এই যে কথাটা বলেছেন, যখন সে প্রাণী হত্যা করতে পারবে না, সে কোনো প্রাণীকে আঘাত দিতে পারবে না, কোনো প্রাণীকে কষ্ট দিতে পারবে না, তাহলে সে কিন্তু বড় কোনো অনিষ্ট সাধন করতে পারে না। হ্যাঁ, আবার সেই চেতনা আমাদের জাগ্রত করে, সেটা হচ্ছে যে স্বার্থ, একটা হচ্ছে যে লোভ, আমাদের আশা আকাঙ্ক্ষা, লোভ, স্বার্থ, এটাকে কি হিংসাভাব জাগ্রত করে দেয়। হ্যাঁ, তাহলে সেই স্বার্থ এবং লোভ, এই লোভ আমাদের প্রত্যেক মানুষের মনকে এমনভাবে আশ্রিত করে রাখে, যেমন মনে করুন কোনো মানুষ যখন আমরা শীতকালে যখন দেখতে পাই, তখন যখন কুয়াশা হয়, তখন কিন্তু আমরা দূরের বস্তুকে দেখতে পাই না। তাহলে ওই কুয়াশার কারণে আমরা দূরের বস্তুকে দেখতে পাই না। ঠিক তদ্রূপ মানুষের যখন অন্তরের মধ্যে লোভ চেতনা জাগ্রত হয়, তখন কিন্তু সে প্রকৃত সারতত্ত্ব হিতহিত জ্ঞান, অন্তরের যে বিবেক, মানবতা, এটা দূরীভূত হয়। তখন দূরীভূত হয়ে সে কিন্তু এই হিংসার চারিত্ব কর্মগুলো সম্পাদন করে। তখন তার মধ্যে হিংসাভাব জাগ্রত হয়, মৈত্রী চেতনা দূরীভূত হয়, নানান ধরনের প্রাণীকে দুঃখ কষ্ট আঘাত দেওয়ার জন্য চিন্তা করে। তাহলে একটা লোভ, এই লোভ আমাদেরকে প্রথমে সেটা সৃষ্টি করে দেয়, সেটা কি হিংসাভাব উৎপন্ন করে দেয়, এবং স্বার্থ আমাদের অন্তরকে সেটা অন্ধ করে রাখে দেয়। তাহলে একটার সাথে একটা যে জড়িত, যখন সে প্রাণী হইতে বর্জন করবে, সে প্রাণীর প্রতি কোনো আঘাত, দুঃখ, বেদনা এগুলো যখন পরিত্যাগ করবে, তখন কিন্তু তারও লোভ আস্তে আস্তে দূরীভূত হবে, হিংসা চেতনা দূরীভূত হবে এবং মৈত্রী কর্মটা সাধিত করতে পারবে। যদি মৈত্রী এবং করুণা এটা কিন্তু এক নয়। মৈত্রীটা হচ্ছে যে তার প্রতি একটা মায়া, করুণা হচ্ছে যে আমাদের সেটা বেদনা।
যেমন মৈত্রী, এটা হচ্ছে যে কোনো প্রাণী কষ্ট পায়, দুঃখ পায়, তার প্রতি আমরা কি করা, তার প্রতি সেটা মানে একটা মঙ্গল কামনা করা। কিন্তু করুণা সেটা নয়। আমরা সাধারণত দেখি করুণ দৃশ্য, যেমন মনে করুন কোনো মানুষ এতই সেটা আবেগপ্রবণ হয়ে গেছে, তখন কিন্তু আমরা নিজেকে রক্ষা করতে পারি। মৈত্রীর চাইতে করুণা আরো বেশি নিজের মনকে আঘাত করে, অর্থাৎ সে কিন্তু আর ওখানে বসে থাকতে পারে না। মৈত্রী বসে থাকতে পারে, করুণা কিন্তু বসে থাকতে পারে না। তাহলে সে করুণা পরবশ হয়ে তাকে উপকার করার জন্য চেষ্টা করবে। আর মুদিতে এটা কিন্তু আরো বসে থাকতে পারে না, সুখে সুখী দুঃখে দুঃখী। কোনো মানুষ কষ্ট পেলে সে যেমন সেই বিপদ আপদ এবং কষ্ট থেকে নিবৃত্তি লাভের জন্য সে যেমন মানে উপায় বের করার জন্য চিন্তা করে, এই মুদিতে চেতনা সে কিন্তু নিজের মনের মধ্যে সেটাকে ধারণ করে, অর্থাৎ সে সুখে সুখী দুঃখে দুঃখী। অপরের সুখে সে সুখ লাভ করে, অপরের দুঃখে সে দুঃখ অনুভব করে। তাহলে প্রথমে হচ্ছে মৈত্রী, তারপর হচ্ছে যে করুণা, তারপর হচ্ছে যে মুদিতা। যেখানে মৈত্রী চেতনা উৎপন্ন হবে না, তাহলে করুণাতে মুদিতা চেতনাও সম্ভব নয়। তাহলে সে মৈত্রী চেতনা উৎপন্ন হওয়ার এটা হচ্ছে যে কি, যারা এই প্রাণীকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, আঘাত দেওয়ার চেতনাগুলোকে যারা কি পরিত্যাগ করে, তাহাদের মনে একমাত্র মৈত্রী চেতনা উৎপন্ন করতে পারে। তো এখন বুদ্ধ যে অহিংসার বাণী এবং মুক্তির বাণী দেশনা করেছেন, তো অহিংসার বাণী অর্থাৎ সকল প্রাণীর প্রতি মৈত্রী চেতনা জাগ্রত করার জন্য যেই শিক্ষাটা, এটা হচ্ছে যে অহিংসার বাণী। আর মুক্তির বাণী এটা হচ্ছে যে কি, এই জীব জগৎ থেকে মানে কিভাবে রক্ষা পাওয়া যায়, হ্যাঁ, মুক্ত হওয়া যায়। হয়তো মুক্তির বিষয় অনেকেই সেটা মানে চিন্তা করে না, ভাবে না। আমরা অনেকেই এটা মনে করি এই শুধু এই জন্মটা সুন্দর করতে পারলে হয়ে গেছে, এই জন্মটা কোনো রকমে সিদ্ধ করতে পারলে হয়ে গেছে, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারলেই তো হয়ে গেছে। কিন্তু এটা যদি আমরা চিন্তা করি, কিন্তু আমরা সব সমাধান এখানে পাবো না। কেন পাবো না? কারণ ভান্তি কিছুদিন আগেই সেটা কর্মের কথাতে ওখানে ভান্তি দেশনা প্রদান করেছেন। আমরা এমন অনেক কিছু দেখি যেগুলো আমাদের নিজের মনকে, নিজেদের বিবেককে কোনোদিন সান্ত্বনা দিতে পারি না। যখন একটা অরাজকতা দেখি, সত্যের জায়গায় যখন মিথ্যা দেখি, মিথ্যের জায়গায় যখন সত্যের দেখি, তখন কিন্তু আমাদের বিবেককে আর ওখানে শান্তিতে থাকতে দেয় না। কারণ লোভ দেশ মোহযুক্ত যখন প্রাণীরা বিভিন্ন স্বার্থে জর্জরিত হয়ে নিজের লাভের কথা চিন্তা করে, নিজের সুখের কথা চিন্তা করে, নিজের ভোগময় জীবনের কথা চিন্তা করে অনেক জনের অনিষ্ট করে থাকে, অনেক জনের ক্ষতি করে থাকে। সেই জন্য ভান্তে বলেছে যে কি, কিছু কিছু কথা এগুলো আমাদের পরিত্যাগ করতে হয়, কিছু কিছু আমাদের চিন্তা সেগুলো পরিত্যাগ করতে হয়। কারণ ওগুলো আমরা পরিত্যাগ করতে না পারলে তখন কিন্তু আমাদের মনের মধ্যে ক্রোধ উৎপন্ন হতে পারে। হ্যাঁ, যেমন ন্যায়ের জায়গায় যখন অন্যায় দেখি, অন্যায়ের জায়গায় যখন ন্যায় দেখি, সত্যের জায়গায় যখন মিথ্যা দেখি, মিথ্যের জায়গায় যখন সত্য দেখি, প্রকৃত বাস্তব সত্যকে যখন আমরা দেখতে পাবো না, তখন কিন্তু আমাদের মনও তখন কি হয়ে যায়, ওখানে আর শান্ত থাকে না, অশান্ত হয়ে যায়। হয় নাকি না? একজন মানুষ অশান্ত হয় কখন থেকে? যখন প্রকৃত সারা বস্তু সেটা পায় না, তখনই অশান্ত হয়। হ্যাঁ, যেমন মনে করুন 10 জন মানুষ কাজ করেছে, 10 জন মানুষ যখন কাজ করেছে, 10 জনকে একই ওখানে বেতন দিতে হবে, একই পারিশ্রমিক দিতে হবে, একই মূল্যায়ন করতে হবে। কিন্তু এই 10 জনের মধ্যে ওখানে তাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, কর্ম প্রচেষ্টায় ওখানে পার্থক্য হতে পারে।
তাহলে সেই পার্থক্য ভেদে তাকে নির্ণয় করতে হবে। কিন্তু এই পার্থক্যটা যখন যদি আমাদের যথাযথ না হয়, একজন সে কিন্তু মেধাবান, হ্যাঁ, সে যোগ্যতা সম্পন্ন, কিন্তু তাকে মূল্যায়ন করলো না। কিন্তু আরেকজন মেধা সম্পন্ন নয়, তাকে মূল্যায়ন করলো। যে সৎ পথে আসলো তাকে মূল্যায়ন করলো না, যে অন্যায় পথে আসলো তাকে মূল্যায়ন করলো। তখন কিন্তু তারা আর 10 জন সেটা সহ্য করতে পারে না, হয় নাকি না? তাহলে ওই যে একটা মানুষ লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এগুলো যে অন্তরের মধ্যে যে কাজ করে, এগুলোর যে প্রভাব মানুষের কাজে কর্মে বিভিন্ন কিছুতে যখন এটা পরিলক্ষিত হয়, তখন কিন্তু অশান্ত মনও কি সেটা শান্ত থাকতে পারে না, সে অশান্ত মনই অশান্ত হয়ে যায়। সেই জন্য ভান্তে বলেছে যে অনেক সময় ভান্তে দেশনার মধ্যে কিছু কিছু আপনাদেরকে উপদেশ প্রদান করে, সেটা হচ্ছে যে নিজের বিবেকের মধ্যে বোঝানোর জন্য। যেমন ভান্তে বলেছেন যে বিভিন্ন দেশ দুনিয়ার কথা এগুলো না বলার জন্য, হ্যাঁ, বিনোদনের কথা এগুলো না বলার জন্য, বিভিন্ন ক্রিয়া নানান কিছু এগুলোর কথা না বলার জন্য। এটার অর্থ হচ্ছে যে কিন্তু এগুলো চিন্তা করলে আমাদের মনের মধ্যে রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা জাগ্রত হতে পারে। হ্যাঁ, যখন ওখানে অনিয়ম দেখে, যখন দেখে ওখানে সত্যের জায়গায় মিথ্যা অথবা মিথ্যের জায়গায় সত্য, হ্যাঁ, তখন কিন্তু আমাদের সেটা মনের মধ্যে পাপ উৎপন্ন হয় নাকি না? যেমন মনে করেন আপনারা খেলা দেখছেন, তখন খেলা দেখলে দেখা যায় যে ভালো খেলা খেলে তাকে অত্যাচার করতেছে, হ্যাঁ, যে ভালো করতেছে না তাকে কিন্তু ওখানে সুযোগ সুবিধা দিচ্ছে। তখন কিন্তু একজন মানুষেরা যারা দর্শনার্থী, তখন কিন্তু তাদের মন খারাপ হয়েছে, হয় নাকি না? আবার দেখা যায় ওখানে পক্ষপাতিত্ব করে, দর্শক পক্ষপাতিত্ব, হ্যাঁ, বোর্ড পক্ষপাতিত্ব। তখন দেখা যায় তখন মানুষের মধ্যে যে কিন্তু ওই পক্ষপাতিত্ব করে সে অনিয়মকেও কিন্তু প্রশ্রয় দিচ্ছে, আবার যে পক্ষপাতিত্ব করতেছে না সে অনিয়মগুলো দেখেও কিন্তু রাগ, ক্রোধ, বিদ্বেষ উৎপন্ন হতে পারে। তুই যার কারণে ওখানে সবাই তো লোভ, দেশ, মোহযুক্ত, তুই যার কারণে এখানে কি এই অনিয়মগুলো হতে পারে। তুই এগুলো যখন উৎপন্ন হয় তখন কিন্তু মানুষের যে এই লোভ, দেশ, মোহ এগুলো জাগ্রত হয়ে সে আবার অন্যের কর্মপথের দিকে ধাবিত হয়। সেই জন্য বুদ্ধ কোনটা উপদেশ দিয়েছেন, যেমন মনে করুন আমরা এই যে লোভ, দেশ, মোহকে ধ্বংসের জন্য অহিংসা চেতনা আমরা কিভাবে জাগ্রত করতে পারি। তাহলে আমাদেরকে কি সেটা আমরা কি বাস্তব সত্যকে দেখতে পারবো? তাও পারবো না, কারণ আমাদের জ্ঞান থাকলে তখন দেখতে পাবো, কিন্তু জ্ঞান না থাকলে আমরা দেখতে পাবো না। যেমন মনে করুন ভান্তি সব সময় বলে একটা দূরদর্শিতার কথা, হ্যাঁ, 10 জন মানুষকে আমি একটা কর্মের জন্য আমরা বিবেচনা করি, কিন্তু 10 জনে যেটা সিদ্ধান্ত নিয়েছে 10 জনে 10টা মত পোষণ করেছেন। আসলে 10 জনে যে 10টা মত পোষণ করেছেন এটা কিন্তু সত্য, এটা কিন্তু মিথ্যা না। যার যার অভিজ্ঞতা, যার যার চিন্তা চেতনা, যার যার জ্ঞান অনুযায়ী কিন্তু সেটা মতটা পোষণ করেছেন। তবে এই 10টা মতের মধ্যে যে যেটা পছন্দ করেছেন সেটাকেই কিন্তু সবাই সমর্থন করবে। তাহলে একটা কাজের জন্য 10টা কিন্তু কাজ করা সম্ভব নয়। তাহলে এটাকে সমন্বিত করে বাস্তব নিষ্ঠ যেটা সেটাকেই আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে এই মতামতের ভিত্তিতে যখন হয় তখন কিন্তু দেখা যায় সেটা যখন কেউ মানে কেউ মানে না, নানান ধরনের একটা সৃষ্টি হয়। তাহলে আমাদের মনটাকে এটা দূরীভূত কিভাবে করতে পারি? নিজে নিজেকে সংযত করা, নিজে নিজেকে রক্ষা করা। আমরা সৎ পথে চলবো, আমরা নীতির পথে চলবো, নিজেকে রক্ষা করব, নিজেকে ন্যায়ের পথে চলবো। আমরা যদি আমার যদি সম্ভব হয় আমি অপরকে উপকার করব, অপরকে কল্যাণ করব, ভালো করব, কিন্তু কারো কোনোদিন ক্ষতির কামনা করব না। তাহলে এই চেতনা দ্বারাই একমাত্র কিছুটা সম্ভব হবে কি এই হিংসা চেতনাকে দূরীভূত করা। আর যদি এটাকে যদি করতে না পারে তাহলে কখনো সম্ভব নয়। আমাদেরকে মেনে নিতে হবে, আমাদের মেনে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আমরা যদি আমাদের নিজের মতটাকে যদি পোষণ করি
হ্যাঁ, আমার মতটাই ভালো কিন্তু আরেকজনের মতটা খারাপ, এটা কখনো হতে পারে না। আরেকজনের ভালো কোনো কিছু হলে সেটাকে গ্রহণ করতে হবে, আরেকজনের ভালো পরামর্শকে গ্রহণ করতে হবে। যে কিন্তু অপরের পরামর্শকে গ্রহণ করতে চায় না, শুধু নিজের মতটাকে পোষণ করে, তাহলে এটাও কখনো হয় না। তবে সেটা যদি নিজের সিদ্ধান্ত যদি হয়, তাহলে সেটাকে নিজেকেই সেটা মেনে নিতে হবে। তো আজকে যাই হোক, এখানে বান্তের কথাটা হচ্ছে যে এই যে আজকে বুদ্ধের সে অহিংসার এবং মৈত্রীর বাণী আমরা যে পাচ্ছি, আজকে যদি বুদ্ধের আবির্ভাব না হতো তাহলে এটা কখনো সম্ভব হতো না। আজকে এই দিনটাকে শুধু সমগ্র বৌদ্ধ যারা রয়েছে, সমগ্র বিশ্বের যা বৌদ্ধ প্রধান যেগুলো রয়েছে, এই বেশাক ডে অথবা এই বৈশাখী পূর্ণিমা এটাকে অবলম্বন করে বিভিন্ন জায়গায় ওখানে বড় বড় প্রোগ্রাম করে থাকে, যা আমাদের স্মরণ করার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বুদ্ধির প্রকৃত চেতনা, বুদ্ধির গুণ, এটাকে স্মরণ করা, আমাদের অন্তরের মধ্যে সেটাকে ধারণ করা। আমরা বুদ্ধকে পূজা করি, অনেকেই অনেক কিছু বলে থাকেন, আমরা মূর্তিকে পূজা করি, কিন্তু আসলে নয়। এটা হচ্ছে যে আমরা সেই বুদ্ধকে আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বুদ্ধকে আমরা দেখতে পাবো মনের মন্দিরে। মন যখন বুদ্ধির চেতনা সেটাকে আমরা জাগ্রত করতে পারবো, তখন বুদ্ধির প্রকৃত সত্যটাকে, বুদ্ধির প্রকৃত দর্শনটাকে আমরা লাভ করতে পারবো। কিন্তু মূর্তিটা বড় জিনিস নয়, এটাকে আমরা পূজা করি, এটাকে বন্দনা করি, এটাকে আমরা শ্রদ্ধা নিবেদন করি, এটা শুধু উপলক্ষ মাত্র। কিন্তু বুদ্ধির গুণটা আমাদের অন্তরের মধ্যে পৌঁছাতে পারলে তখন কিন্তু এই বন্দনা পূজাটা সার্থকে রূপান্তরিত হয়। কিন্তু আমরা যদি না করি তাহলে আমাদের সেই সময়টা যাবে না। যেমন মনে করুন একটা স্মৃতি, মানুষ যখন অসুস্থ হয়, মতিভ্রম হয়, মাথার মস্তিষ্ক খারাপ হয় নাকি না, তখন কিন্তু দেখা যায় তারা একটা সিনারি জায়গাতে যায়। হ্যাঁ, তাহলে সেই সিনারি জায়গাতে গিয়ে তখন কিন্তু তাদের মাথার যে অসুস্থতা বোধ করে, হয়তো দেখা যায় তাদের টেনশন, যে দুশ্চিন্তা, মাথার এফেক্ট হয়তো দেখা যায় এগুলো থেকে কিছুটা নিরাময় হয়। আমাদের ডাক্তাররা কিন্তু এটাই ওখানে কিন্তু পরামর্শ দিয়ে থাকে, নাকি না? তা আমরা বুদ্ধকে মূর্তি বানিয়ে ছবি বা শ্রদ্ধা নিবেদন করে যখন আমরা ধ্যানে নিবিষ্ট হই, তখন সেই শ্রদ্ধা আমাদের অন্তরকে যেটা প্রীতি, আনন্দ, সুখ যেটা লাভ করে দেয়, এটাকে তো অন্য কেহ সেটা বর্ণনা করতে পারবে না। তাহলে সেই স্মৃতি, সেই নিমিত্ত এটা আমাদের অন্তরের মধ্যে প্রীতি, আনন্দ জাগ্রত করে দেয়, শ্রদ্ধাকে বর্ধিত করে দেয়, আমাদের অন্তরের মধ্যে সুখ জাগ্রত করে দেয়। তাহলে সেটার জন্যই আমাদেরকে সেই মূর্তিটা বানানো হয় এবং ছবি পূজা করা হয়। এটা কিন্তু আমরা যাহা কিছু পূজা দিচ্ছি, এটা যে বুদ্ধ খাচ্ছেন তা নয়। এটা অনেকেই বুদ্ধ পূজা নিয়ে ভান থেকে প্রশ্ন করেছেন, আমরা যে এতগুলো এই জিনিসপত্র দিচ্ছি, এগুলো তো নষ্ট হয়ে যাবে, এগুলো যে দিচ্ছি এগুলো তো অনর্থক, বুদ্ধ তো খাচ্ছে না। এটা হচ্ছে যে ত্যাগের নিদর্শন। আমরা যদি বুদ্ধির যে ত্যাগের ধর্ম, আমি যদি সামান্য কোনো কিছু ত্যাগ করতে না পারি, তাহলে আমার বাড়ির পাশে যদি কেউ ক্ষুধার্ত মানুষ আসে, তাহলে তো এক বেলা খানাও আমি দিতে পারবো না। হ্যাঁ, তাহলে আমাদের একটু ত্যাগ চেতনা না থাকে, তাহলে আমরা অপরকে কোনোদিন সাহায্য করতে পারবো না। সেটা বুদ্ধির উদ্দেশ্যে আমরা হয়তো ত্যাগ করি, কিন্তু এই ত্যাগের চেতনাটা আমার মনের চেতনাকে বর্ধিত করবে। সেই বুদ্ধ পূজার পরে আমরা হয়তো সেগুলো ওখানে পশু পাখিকে দিয়ে ফেলি, সেও তো ক্ষুধা নিবৃত্তি করতেছে। তাহলে আমি কিন্তু দিয়েছি বুদ্ধকে চেতনা করে, কিন্তু পশু পাখিকে উপলক্ষ করে না। কিন্তু আমি যে বুদ্ধির উদ্দেশ্যে দিয়েছি সেটাও কিন্তু ওইদিকে সেটাকেও একটু কাজে লাগতেছে, আমাদের ত্যাগ চেতনাও বর্ধিত হচ্ছে। আমি যে ত্যাগ করছি সেটা আমি নিজে ভোগ করছি না, এবং এই যে ত্যাগের মাধ্যমে অপর প্রাণী কেউ কষ্ট পায়,
আঘাত পায়, দুঃখ পায়, অভাব অনটনে থাকে, ক্ষুধার্ত থাকে, তাহলে আমিও তাহাকে দেওয়ার জন্য চেতনাটা উৎপন্ন করতে পারবো। কিন্তু আমার সেই ত্যাগ চেতনা বর্ধন করার জন্য এটা হচ্ছে যে পূজা। এখন যদি আমাদের যদি সেই পূজাকে যদি কেউ যদি মনে করে আমি তো সে বুদ্ধ পূজা করব না, হ্যাঁ আমি সেগুলো ইয়া করব, এমন করব, তেমন করব, কিন্তু আমাদের পূজাটা করতে হবে। এই পূজাটা যদি আমরা যদি না করি, হয়তো এমন একটা দিন আসবে তখন কিন্তু তাদের সেই ত্যাগ চেতনাটা থাকবে না। এমন সময়ও ওটা দেখা যায়, বুদ্ধির সমকালীনও দেখা যায়, ওকে বলছে দান করার জন্য, সে বলছে যে আমি কোনো কিছু দান করতে পারবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার একেবারে সব চাইতে যেটা পরিত্যক্ত জিনিস সেটা দাও। সে খুঁজে দেখতে পেয়েছে যে কি, ওই ফেলাইতে যে ছাই, হ্যাঁ তার প্রয়োজনের জিনিস মানে সে ত্যাগ করতে চাচ্ছে না, শুধুমাত্র তার মানে এই ত্যাগের বিষয়টা হচ্ছে যে কি, তার জিনিসটা হচ্ছে যে ছাই, হ্যাঁ যেগুলো ফেলে দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে শুধু ছাই দিও। তার মনের মধ্যে একটা বিবেক উৎপন্ন হয়েছে, এত মানুষ এত কিছু দান করে, আমি ছাই ছাড়া কোনো কিছু দিতে পারি না। হ্যাঁ আমার মন যে কত নিকৃষ্ট, মানুষ শুনলেও তো এগুলো হারাম মনে করবে, হয় নাকি না? ওই যে কৃপণতার চেতনাটা, হ্যাঁ তাহলে কিন্তু ওই ছাই থেকে বর্ধিত করে আস্তে আস্তে দান চেতনার মধ্যে ওটা কি করে, নিজের মনটাকে পরিবর্তন করতে পারে, হয় নাকি না? তাহলে আমাদের এই পূজার চেতনাটা, এটা লক্ষ্য হচ্ছে যে আমাদের ত্যাগ চেতনা, আমরা যাতে ত্যাগ করতে পারি, এটা আহার ত্যাগ করতে পারি। আর হচ্ছে যে যেটা পূজা, আমরা বাতি ধূপকাঠি মানে পুষ্প দিয়ে পূজা করা, পূজনীয় ব্যক্তিকে পূজা করা। আমরা তো শুধুমাত্র পূজনীয় ব্যক্তিদেরকে পূজা করি তা নয়, আমাদের যারা স্মরণীয় বরণীয়, আমাদের যারা উত্তরসূরি মানে যারা রয়েছে, যারা অতীত হয়ে গেছেন, তাদেরকেও আমরা স্মরণ করি, তাদেরকেও আমরা পূজা করি, তাদেরকেও শ্রদ্ধা নিবেদন করি, তাদেরকেও বন্দনা নিবেদন করি, হয় নাকি নয়? তাহলে এটা হচ্ছে যে পূজার পাত্র, নিশানা। আমরা যদি ভালো জিনিসকে যদি আমরা পূজা না করি, তাহলে কিন্তু পরবর্তী যারা রয়েছে তারাও কিন্তু শিক্ষা নিতে পারবে না, তাহলে শিক্ষা নেবে না। তাহলে আমরা যদি স্মরণীয় মানুষকে স্মরণ করি, পূজনীয় মানুষকে যদি পূজা করি, যারা বরণীয় মানুষকে যদি বরণ করি, তাহলে যারা এই পরবর্তী যারা রয়েছে তারাও সেই শিক্ষা নিয়ে, তারাও উদ্বুদ্ধ হয়ে তারা সেই দিকে ধাবিত হওয়ার জন্য চিন্তা করবে। তাহলে সেই পূজাটা এখানে আমরা কিভাবে করি, যেমন ফুল দিয়ে পূজা করে, একটা হচ্ছে যে আপনার মানে পূজার কর্ম সমাধা করেছেন। আমরা যে পুষ্প বন্দনা করি, এটা হচ্ছে অনিত্য দুঃখ অনাত্মার চেতনাটা উৎপন্ন করার জন্য। এবং এই যে প্রদীপ পূজা, সেই প্রদীপের কথা চিন্তা করেও আমাদের জীবনের আলো যাতে, প্রজ্ঞার আলো যাতে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, এটা আমাদের চেতনাটা উৎপন্ন করা। তাহলে ওই প্রদীপটা দান করা শুধুমাত্র আমি বাতি জ্বালানো নয়, এটা আমাদের অন্তরকে অনিত্যতার চেতনা বৃদ্ধি করবে। এবং এই যে প্রদীপ জ্বালানোর সাথে সাথে যেমন অন্ধকার দূরীভূত হয়, ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যে জ্ঞানের প্রদীপ যখন প্রজ্বলিত হবে, তখন মনের অন্ধকারগুলো, লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ পাপক কালিমাগুলো এটা দূরীভূত হবে। তাহলে জ্ঞানের প্রদীপ, প্রজ্ঞার প্রদীপ অন্তরে জাগরিত করার জন্য সেটা আমাদের মানে পূজা করা হয়। তাহলে এই পূজারও কিন্তু আমাদের অর্থটা রয়েছে। তাহলে যাতে আমরা যেটা ভাবি, নিজের মনটাকে সঠিক পথের দিকে যাতে ধাবিত করতে পারি, সেই জন্য আমরা এই পূজাগুলো করি। তো এই পূজাকে যদি আমরা শ্রদ্ধা করে, ভক্তি করে যদি আমরা করি, নিজের জীবনে অনেক কিছু সফলতা অর্জন করবে। আর যদি সেটা না করে নিজের অজ্ঞানতাবশত যদি আমরা করি, এই ফলগুলো আমরা লাভ করতে পারবো না। কিন্তু আমাদের অবশ্যই সেটা করতে হবে। যেমন যারা প্রতিটা বৌদ্ধ ধর্ম অবলম্বী, আমরা ত্রিরত্নের প্রতি প্রথমে স্মরণ করা, তারপরে হচ্ছে যে পঞ্চশীল প্রতিপালন করা এবং সঙ্গের সেবা যত্ন করা, চতুর্পত্য দিয়ে সঙ্গকে
সেবা করা, তারপর হচ্ছে যে ধর্ম চিন্তা করা এবং ধর্মের শ্রীবৃদ্ধির জন্য প্রচেষ্টা চালানো। একজন প্রকৃত বৌদ্ধ হতে হলে তাকে কিন্তু এই নীতিমালাগুলো অবশ্যই প্রতিপালন করতে হবে। তাহলে এগুলো যদি আমরা প্রতিপালন করতে না পারি তাহলে কিন্তু আমরা বুদ্ধের পূজারীও নয়, প্রকৃত বৌদ্ধও নয়। তাহলে এটাকে আমাদেরকে প্রত্যেকে ধারণ করতে হবে, এই পঞ্চনীতিকে এটা ধারণ করতে হবে। এবং পঞ্চনীতির যদি মনে করেন আমি প্রাণী হত্যা পরিত্যাগ করতে পারি নাই আর বাদ বাকিগুলো আপনারা করেছেন, তাহলে বাকি যে 4টা শীল রয়েছে এটা কিন্তু সকল ধর্ম অবলম্বী প্রত্যেকেই কিন্তু প্রতিপালন করে। সকল ধর্মের মধ্যেই এই কথাটা বলে। কোনো ধর্মে মিথ্যা কথা বলার জন্য বলে না, চুরি করার জন্যও বলে না, বেবিচারের জন্যও বলে না, নেশাদ্রব্য খাওয়ার জন্যও বলে না। তাহলে যদি যদি পঞ্চনীতি যদি না থাকে তাহলে আপনি বৌদ্ধ কিভাবে হয়েছেন? আপনার অহিংসা চেতনা অন্তরের মধ্যে না থাকলে আপনি কিভাবে বৌদ্ধ হয়েছেন? ত্যাগ চেতনা না থাকলে আপনি কিভাবে বৌদ্ধ হয়েছেন? আপনি যদি মুক্তির কথা না ভাবেন তাহলে কিভাবে বৌদ্ধ হয়েছেন? এগুলোকে কিন্তু ধারণ করতে হবে। আমরা যদি এটাকে ধারণ না করে আমরা যদি বৌদ্ধ হিসেবে যদি গর্ব করি, আমরা যদি বৌদ্ধ হিসেবে দাবি করি, এটা কিন্তু বৌদ্ধ হবে না। এটা কিন্তু সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, সেই দিন কিন্তু কেউ জবাব দিতে পারবেন না। কেউ যদি জিজ্ঞাসা করে আপনি বৌদ্ধ, আপনি এত হিংসুক চেতনা কেন? আপনি কেন অনিষ্ট কামনা করেন? আপনি কেন ধর্মের পরিহানির জন্য চিন্তা করেন? আপনি কিভাবে বৌদ্ধ হয়েছেন? আপনার বৌদ্ধ চেতনা অন্তরের মধ্যে থাকলে আপনি জগতের মধ্যে সবাইকে খারাপ বলতে পারেন, কিন্তু বুদ্ধকে তো খারাপ বলতে পারেন না। তাহলে বুদ্ধকে পূজা করা সেটাকে তো খারাপ বলতে পারেন না, ধর্মকে পূজা করা এটাকেও তো খারাপ বলতে পারেন না। আপনি যদি আপনার মাতা পিতাকে সম্মান না করেন, আপনি কি আমার মাতা পিতাকে সম্মান করবেন? যার কল্যাণে, যার মঙ্গলে এই পৃথিবীতে এসেছেন, যারা আপনাকে যত্ন করে না খাওয়াইয়েছেন, যারা প্রতিনিয়ত আপনাকে যত্ন করেছেন, তাহাকে যদি আপনি সম্মান না করেন, শ্রদ্ধা না করেন, সে মাতা পিতাকে যদি রক্ষা না করেন, আপনি কি অন্যজনের মাতা পিতাকে রক্ষা করবেন? আপনি এই যে যদি আপনি বৌদ্ধ হয়ে যদি বুদ্ধের প্রতি যদি হিংসা করেন, তাহলে আপনাকে কিন্তু কেউ গ্রহণ করবে না। আপনাকে যতই আপনার সেটা বন্ধু হোক, আপনার যতই জ্ঞাতি হোক, সে কিন্তু মিত্র হলেও কিন্তু আপনাকে মনে প্রাণে বিশ্বাস করবে না। মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যে দিয়ে আমরা অনেক কিছু লাভ করতে পারি, লাভবানও হতে পারি, কিন্তু এই মিথ্যা আমাদের অন্তরকে এমনই কালিমা করে দেবে, একটা মিথ্যার পরে আরেকটা মিথ্যা জাগ্রত করে দেবে। তাহলে এমন একটা সময় আসবে তখন কিন্তু আপনি কোনো কিছু উত্তর দিতে পারবেন না। ধর্ম এটা আমার কথা না, এটা ত্রিপিটকে বর্ণিত আছে, নিয়ম নীতিও আমাদের আছে। একটা দেশের সংবিধানে যেমন ওখানে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলতা আছে, এই ধর্মের নিয়ম নীতিতেও এখানে আছে। তাহলে আমরা তো সেই নীতিতে আমরা চলে দেশ সমাজ রাষ্ট্রের সমৃদ্ধ কামনা করতে পারলেই আমাদের বৌদ্ধ দাবিটা সার্থকে রূপান্তরিত হবে। তাহলে বুদ্ধির যে কর্মশ্রীবৃদ্ধির জন্য আমাদেরকে কিভাবে কাজ করতে হবে? মানুষেরা যেগুলো দান দক্ষিণা দিচ্ছে, আমাদের দায়ক দায়িকারা যে ভিক্ষু সংঘদেরকে সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, বিভিন্ন দানাদি করে থাকে, এগুলোর প্রতি লোভ উৎপন্ন করলে কোনোদিন সেটা লাভ হবে না। শুধুমাত্র ভিক্ষুদেরকে পিণ্ড দেওয়ার সময়, পিণ্ড যখন এই যে বিম্বিসারের কথা, তখন ভিক্ষু সংঘদেরকে আহার দিত, তখন কিন্তু ওখানে ওগুলোর প্রতি লোভ উৎপন্ন করে, কিন্তু তাদের যখন ওগুলো খেতেন মৃত্যুর পরে ওরা পেতলোকে উৎপন্ন হয়েছে। তাহলে লোভ চিত্তে গ্রহণ করে ওরা পেতলোকে উৎপন্ন হয়েছে। তাহলে এই যে দায়ক দায়িকাদের উদ্দেশ্যে, দায়ক দায়িকারা যে সঙ্গের উদ্দেশ্যে, বুদ্ধির উদ্দেশ্যে, ধর্মের উদ্দেশ্যে প্রদত্ত এগুলোর প্রতি লোভ যদি উৎপন্ন করে, তাহলে তো সেটা জলে পড়ে যাবে। আমার যদি ধর্মের জন্য কর্ম করতে হয়, আমার যদি ধর্মের শ্রীবৃদ্ধি সাধন করতে হয়, আমি কষ্ট করে করি, আমি দান করে করি,
আমি নিজের প্রচেষ্টা গুণে করি, একনিষ্ঠ হয়ে করি, তাহলে ধর্মেরও শ্রীবৃদ্ধি হবে, আমারও পুণ্য বর্ধিত হবে। তাহলে আরেকজনের লাভ সৎকারের উপরে লোভ উৎপন্ন করে কোনোদিন এটা হবে না। বান্তে একটা কথাই বলেছেন, ওই সুবর্ণ হংস জাতকের কথা বলেছেন। সুবর্ণ হংস জাতকে ওখানে বর্ণিত করেছেন কি, মানে ও মৃত্যুর পরে যে একটা হাঁস কুলে জন্ম নিয়েছেন, তখন সে চিন্তা করেছে আমি তো ওখান থেকে মানে মৃত্যুবরণ করেছি, আমার স্ত্রী এই মেয়ে ওরা দিন কিভাবে যাপন করছে। তখন দেখতেছে পরের ঘরে দাসী বৃত্তি করে তারা জীবন অতিবাহিত করছে, তাদের প্রতি করুণা উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তখন সে মানে ওখানে গিয়ে একটা একটা সোনার পালক দিয়ে আসত। তখন মানে তারা ওই সোনার পালকটা বিক্রি করে তাদের জীবনটা খুব সুন্দরভাবে চলত। তাদের দুঃখ নিবৃত্তির জন্য কিন্তু এই সুবর্ণ হংস ওই নিজের সেই স্ত্রী কন্যাদেরকে মানে ওগুলো দিয়ে আসত। কিন্তু স্ত্রীর মনে এমনই লোভ উৎপন্ন হলো, হ্যাঁ, ওর গায়ের যা কিছু আছে এগুলো তো সব সোনার পালক, একদিন ধরে যদি সবগুলো যদি নিয়ে ফেলতে পারি একদিনে সৃষ্টি হয়ে যাব, হ্যাঁ, একদিনে ধনী হয়ে যাব। হ্যাঁ, তখন একদিন একেবারে কি ওখানে আদর যত্ন করে ওখানে রুমে নিয়েছে, দরজা বন্ধ করে সব পালকগুলো নিয়ে ফেলল। ওই হংসটা আত্মনাদ করলো, কিন্তু এই যে তাদের লোভ উৎপন্ন হলো, সব ওখানে পালকগুলো সাদা হয়ে গেল। তাহলে ছিল আগে কিন্তু সোনার বর্ণের ছিল, ওগুলো থেকে হারার পরে সব কিছু ওখানে কি হয়ে গেছে, ওটা একেবারে সাদা হয়ে গেল। ওই একটা একটা যে মানে পালক দিয়ে যেত, এটা দিয়ে খুব সুন্দর করে জীবন অতিবাহিত করতে পারত, কিন্তু লোভ উৎপন্ন করে কি একেবারে আগের মতো ওই দাসী বৃত্তির মতো কাজ করতে হলো। বান্তেও সেই জন্য বলেছে যে কেউ যদি শ্রদ্ধা প্রদত্ত এগুলোর প্রতি যদি লোভ করে, ওই সুবর্ণ অংশ জাতকের মতো সোনার পালকগুলো সাদা পালক হয়ে যাবে। হ্যাঁ, কারণ ধর্ম এমন একটা জিনিস, সত্য এমন একটা জিনিস, হ্যাঁ, ন্যায় এমন একটা জিনিস। আপনারা একটা গ্রামের মধ্যে দেখতে পারবেন, একটা জায়গার মধ্যে দেখতে পারবেন, যে কোনো জীবনের মধ্যে দেখতে পারবেন। কোনো মানুষকে যখন একটা গ্রামের মধ্যে নির্যাতন করে, খুব নির্যাতন করে, তাকে মৃত্যুবরণ করলো, কিন্তু দেখা যায় সেটা একটা জায়গার জন্য হোক, যে কোনো একটা কিছুর জন্য হোক, একটা বাড়ির জন্য হোক, সেই যে একটা মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে, এটা কিন্তু সে রেহাই পায় না। সাথে সাথে কিন্তু তার দুর্গতিটা কিন্তু এসে যায়। যত বেশি মানুষ বেদনা অনুভব করে, তত বেশি কর্মের বিপাকটা কিন্তু দ্রুত এসে যায়। হ্যাঁ, তাহলে আমরা তো ধর্মের জন্য সবাই তো এটা চিন্তা করতে পারি। ভান্তে চিন্তা করেছেন, আমি জঙ্গলের মধ্যে অরণ্যের মধ্যে থাকতে পারতাম, একটা অরণ্যের মধ্যে থেকে সবাইকে ওই মানে ধর্মদানের জন্য উপদেশ দিতে পারতাম। এখন উপদেশ দিতে হলে তো ওখানে ব্যবস্থাপনার প্রয়োজন। মানুষ কোথায় বসবে, মানুষ কোথায় আসবে, কোথায় ধর্ম শ্রবণ করবে, ধর্ম আচরণ করবে, এটার জন্য ভান্তে যখন চিন্তা করেছে, ভান্তে প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন, তখন ভান্তে এই আস্তে আস্তে যখন এখানে ভূমি দান করেছেন, এরপরে ভান্তে এগুলো আস্তে আস্তে পরিবেশ সৃষ্টি করার জন্য অনেক কিছু বাধা বিপত্তি হলেও ভান্তে চিন্তা করে আমি ধর্মের জন্য করে যাব, শ্রীবৃদ্ধির জন্য করে যাব, মানুষের জন্য করে যাব, এটা তো আমি কোনো কিছু নিয়ে যাব না, কিন্তু আমার তো একটা চেতনা রয়েছে, আমার তো একটা ইচ্ছে রয়েছে। কিন্তু কোনো মানুষ যদি মনে করুন ধর্মপ্রাণ মানুষ, ধর্ম করতে গিয়ে যদি তাহারা যদি মনে কষ্ট পায়, আঘাত পায়, আমি কার জন্য করলাম, কাদের জন্য করলাম? যাদের সুখের জন্য, যাদের শান্তির জন্য, যাদেরকে উপদেশ দেওয়ার জন্য আমি করলাম, তারা যদি শান্তি না পায়, তারা যদি সুখ না পায়, তারা যদি বেদনা অনুভব করে, তাহলে আমি কি করলাম? তখন আমাকে তো এটা তো সংকল্প নিতে হবে। এটা মনে করুন বান্তের সংকল্প। আমি যদি মনে করুন এখন যদি বলি, হ্যাঁ, তারপরের দিন সেগুলো সব ওখানে মরুভূমি হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, এমন একটা দিন আসবে, সেটা কিন্তু ধর্মেরও জয় হবে, সত্যেরও জয় হবে।
এই পরাভব সূত্রে বলেছে ধাম্মা কাম ভাবাং হতি ধাম্মা দেশে পরাভব। যারা ধর্মকামী, ধর্মকে আচরণ করে তাহাদের জয় হবে, যারা ধর্মের প্রতি হিংসান্বিত হয় তাহাদেরও পরাজয় হবে। মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কিছু লাভ নেই। আমি তখন চিন্তা করলাম, যদি ওখানে যদি করতে হয় তাহলে তো অবশ্যই সেটা যাহাতে কেউ যদি অন্যায় করতে না পারে, খারাপ কোনো কিছু বলতে না পারে। আপনারা মনে করুন দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, হ্যাঁ, আমরা হয়তো অনেক সময় অনেক কিছু করতে পারি না, তাহলে আপনাকে দিয়ে আমার ব্যবহার করা হচ্ছে। কিন্তু আপনি যদি মনে করুন আমাকে যা কিছু দান দিয়েছেন, আমাকে যা কিছু ওখানে শ্রদ্ধা দান দিয়েছেন, আমি আপনাকে রাখতে দিলাম, আপনি যদি সেটাকে মনে করেন যে কি এটা আপনার, হ্যাঁ, স্বাভাবিক সেই কথাটা তো কিন্তু কোনো সেটা কি হতে পারে না, সেটা কিন্তু বৈধ হতে পারে না। আপনি অন্যায় করে জোর করে অনেক কিছু কাগজ বানাতে পারেন, সে কাগজের ধর্ম কোনো কাগজ মানে না, কারণ সেটা মিথ্যে। মানুষকে জোর করেই ওখানে কাগজ বানানো যায়, ডুপ্লিকেট টাকা দিয়েও সার্টিফিকেট কেনা যায়, হয় নাকি না? কিন্তু প্রজ্ঞা, জ্ঞান, পুণ্য, ধর্ম এগুলো কোনো সার্টিফিকেটের মতো নয়। এটা হচ্ছে অন্তরের, শ্রদ্ধা, বিবেকের, চেতনার। হ্যাঁ, আপনার যদি সেই চেতনা থাকে, একটা আমরা সবাই কপাল বলি, হ্যাঁ, যে পুণ্যবান মানুষ সে যদি একটা মানে তার যদি মানে থাকে, তার যদি ভাগ্য থাকে, তাহলে সেই নদীতে যদি পানিও না থাকে, সে গেলে কিন্তু ওই নদীটা পুড়ে যাবে। আর যার যদি ভাগ্য খারাপ, হয়তো দেখা যাবে যে নদী পুরা, কিন্তু সে গেলে ওখানে আর পানি থাকবে না। হ্যাঁ, তাহলে সেটা তো আমরা সবাই যেই কপালের কথা, কর্মফলের কথা আমরা সবাই বিশ্বাস করি। হ্যাঁ, আমাদেরও প্রত্যেকের যদি ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা যদি থাকে, তাহলে কোনো দিন এখানে আটকাতে পারবে না। হ্যাঁ, এই দুতাঙ্গ কুটির একটা নয়, আমি 50টা করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা আপনি ধর্ম করতে গিয়ে যদি অধর্ম করে ফেলেন, আমি তো চাই না আপনার অমঙ্গল কামনা করা। আমি অনেক সময় নীরবে থাকি। অনেক মানুষ মনে করে যে ভান্তে একেবারে নীরবে থাকে, কোনো কিছু বলে না। কারণ আমি কোনো কিছু বলতে গেলে আপনি যত দুর্ব্যবহার করবেন আপনার পাপ হবে, আপনি যত অন্যের আশ্রয় নেবেন তত বেশি আপনার পাপ হবে। সেই জন্য আমি নীরবে, এটা কিন্তু মানে নীরবে ধৈর্য ধরে থাকি। কারণ আমি চিন্তা করি আমি কার জন্য ওখানে প্রতিবাদ করব, কাকে আমি শিক্ষা দেব, কার জন্য আমি বিচার চাইব। হ্যাঁ, তাহলে একটা বিচারক যখন মিথ্যায় আশ্রিত হয়ে যায়, তখন আর সত্য বিচার হয় না। হ্যাঁ, তখন একটা কিন্তু সবাই তো জানে, যখন একটা নালিশ করা হয়, ওখানে মানুষ নিজেকে রায় পাওয়ার জন্য অজস্র মিথ্যার আশ্রয় গ্রহণ করে, নানাবিধ মিথ্যে কথা লিখে থাকে। তখন কিন্তু ওরাও জানে এগুলো সব মিথ্যার আশ্রয়। হ্যাঁ, কিন্তু ও তো কোনো কিছু বলতে পারে না, সত্য তো ভিতরে রয়ে গেছে, মিথ্যাটা প্রকাশিত। সত্য কিন্তু এমন একটা জিনিস, আপনি যদি কোনো সৎ পথে চলেন, ন্যায় পথে চলেন, কিংবা ভালো পথে চলেন, কিন্তু আপনার সে ভালো পথের প্রতি আপনার কেয়া থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। কিন্তু আপনি যদি বিশ্বাস হারিয়ে ফেলেন, আপনি মনে করুন একটা বিপদে পড়েছেন, আপনার নামে যে কোনো একটা অভিযোগ করেছে, তখন কিন্তু আপনাকে বলেছে কি আপনি এই পথ অবলম্বন করলে এটা থেকে রেহাই পাবেন, কিন্তু আপনাকে একটা মিথ্যার পথ একটা দেখাই দিল। আপনি কিন্তু ওটা থেকে, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একটা মিথ্যার আশ্রয় নিয়ে গেলেন। তখন কিন্তু ওই বিপদ থেকে রক্ষার জন্য যে মিথ্যের আশ্রয়টা নিয়েছেন, এই মিথ্যাটাই কিন্তু আপনার কালটাই হয়ে যাবে। কিন্তু আপনি যদি সত্যতেই থাকেন, তাহলে কিন্তু সেটা একদিন না একদিন সেটা কিন্তু জয়ই হয়। কারণ ওরা সবাই যে অজ্ঞানী তা নয়। এখন যেমন আপনি যাই কিছু বলুন না কেন, যেমন আপনাদেরকে ব্লাড টেস্ট করলে আপনার মধ্যে কি জীবাণু রয়েছে এগুলো ধরা পড়বে না? পড়বে নাকি পড়বে না? আপনি যদি বলেন যে আমার ক্যান্সার হয় নাই, কিন্তু এটা যদি ওখানে ল্যাবে যদি পরীক্ষা করে ধরা পড়বে না? পড়বে নাকি পড়বে না? তা আজকে যদি মনে করুন এটা হচ্ছে যে একটা ব্লাড টেস্ট করলে তার যেমন জীবাণু দিয়ে রোগ নির্ণয় করতে পারে, ঠিক তদ্রুপ সব অভিযোগকে যখন যদি সেটা যদি তদন্ত করে, অভিযোগের সত্যতা কি ওখানে পেয়া করতে পারে না? পারে, হয় নাকি না?
কিন্তু সব কিছুর একটা কিন্তু ধারাবাহিকতা আছে। মানুষ মিথ্যার আশ্রয় গ্রহণ করতে করতে যখন পাহাড় সম হয়ে যায়, সে কিন্তু আর শুদ্ধতার পথে আসতে পারে না। আমরা সবাই ধর্মের জন্য কাজ করি, হ্যাঁ, তাহলে ধর্ম শ্রীবৃদ্ধির জন্য কাজ করি, ধর্মের সেবা করি, হ্যাঁ, ধর্মের অমঙ্গল কামনা করি না। হ্যাঁ, আমরা যদি ভালো কিছু করতে গিয়ে যদি ওখানে অমঙ্গল যদি করতে যাই, এটা কারোর জন্য এটা শুভ আসবে না, এটা অমঙ্গলে হয়ে যাবে। হ্যাঁ, মঙ্গল কামনা করতে হবে, সত্য কামনা করতে হবে। আমি যদি এটা যদি ধর্মের জন্য চিন্তা করি, দেশের জন্য চিন্তা করি, রাষ্ট্রের জন্য চিন্তা করি, সমাজের জন্য চিন্তা করি, প্রাণীর জন্য চিন্তা করি, আমি যদি কাউকে যদি দুঃখ না দিই, আঘাত না দিই, কষ্ট না দিই, কারো যদি অনিষ্ট কামনা না করি, তাহলে আমি যদি সবার মঙ্গল কামনা করার উদ্দেশ্যে যদি আমি কর্ম করি, এটা তো কেউ বাধা দিতে পারে না। সত্য সত্যই থাকবে। হ্যাঁ, আমি আজ পর্যন্ত এখানে অনেক কিছু মনে করুন বানতে, এই যে আবুরকিল গ্রামে পদার্পণের পর থেকে, হ্যাঁ, এই যে এরিয়ার বাইরে এতগুলো করে বাড়িতে আমি এতগুলো মানুষ পর্যন্ত চিনি। হ্যাঁ, মানুষের ঘরে বাড়ির এগুলো পর্যন্ত সব কিছু জানি না। যারা বান্তের কাছে আসে হয়তো তাদেরকে হয়তো কিছু চিনে জানে। হ্যাঁ, তাহলে এই এরিয়াতে বানতে এতটি বছর যাবত, হ্যাঁ, এই যে এরিয়া থেকে বাইরে যায় না। শুধু এটা নয়, বানতে যে উল্টো চরিত্রে ওখানে পাহাড়ের 3 বছর ধ্যান করেছিল। এই পাহাড়ের মানে মনে করুন ওখানে 100 হতে 150 ফিট দূরে ওখানে মানুষের একজনের ঘর ছিল। সেই ঘরটা পর্যন্ত দেখে নাই যে ওই জায়গাতে একটা ঘর, তাহলে তো আমি তো ওখানে গিয়ে তো ওখানে দেখতে পারতাম। হ্যাঁ, তাহলে বানতে কিন্তু ওখানে ধ্যানে নিবিষ্ট হয়ে বানতে ওই জায়গাতে ধ্যানে নিমগ্ন হয়েছে। বানতে কে কি করতেছে, কে চিন্তা করতেছে, কে কৌশল অবলম্বন করতেছে, আমার এই চিন্তা করার সময় নেই। আমার চিন্তাটা হচ্ছে কিভাবে আমি মানুষকে ধর্মপথে আনবো, ধর্ম কথা বুঝাবো, হ্যাঁ, ধর্মের শ্রীবৃদ্ধির কর্ম করব, শাসনের উন্নতি করব, এখানে কল্যাণ করব, এগুলো চিন্তা। কে কি চিন্তা করতেছে এগুলো চিন্তা করার আমার কোনো কিছু কাজ নেই। হ্যাঁ, তবে সব কিছুর একটা ন্যায়তা আছে, বৈধতা আছে, নীতি আছে, বিনয় আছে। হ্যাঁ, একটা মনে করুন আমাদের প্রতিটি বিহারে ভিক্ষু আছেন, পান্তেরা আছেন, হয় নাকি না? তাহলে একটা বিহারে সেই বিহারের কিন্তু জায়গাটা কিন্তু বান থেকে দান করে না, হয় নাকি না? সেই বিহারটাও কিন্তু ওই বান্তের শ্রদ্ধা প্রদত্ত বস্তু দ্বারাও করা হয় না, হয় নাকি না? তাহলে যদি মনে করুন কোনো ভিক্ষু যদি ওই বিহারেও ওর উদ্দেশ্যে নয়, তাহলে জায়গাও ওর উদ্দেশ্যে নয়, তাহলে উনি যদি ওই বিহারে যদি অবস্থান করেন, হয়তো সেটাও কিন্তু অনেকজনের দৃষ্টিতে সেটাও কিন্তু খারাপ মনে করতে পারে। তাহলে যার উদ্দেশ্যে দান করেছেন, যার শ্রদ্ধাবদ্ধ বস্তু দ্বারা আজকে এতগুলো প্রতিষ্ঠানের কর্মগুলো করা হয়েছে, তাহলে সেই জায়গাতে যদি স্বাধীনভাবে ধর্মচর্চা করতে না পারে, আমি তো কোনো কিছু বলবো না। তবে এমন একটা জিনিস, আমি চাই না কারো একটা অকল্যাণ হোক, কেউ দুঃখ পাক, কেউ কষ্ট পাক, কেউর অকল্যাণ সাধিত হোক, সেটা নয়, সেটা আমি চাই না। যার কারণে কোনো কিছু এগুলো বলতে চাই না। এত পুণ্যার্থী মানুষ, দায়ক দায়িকারা যারা শীল পালন করে থাকে, হ্যাঁ, বুদ্ধির সময়টি অতীতেও ছিল। হ্যাঁ, একজন যখন ভিক্ষুণী, হ্যাঁ, উপরে থেকে একটা থুতু মেরেছেন, উনি অজ্ঞানতবশত একজন সাধারণ ভিক্ষুণীর গায়ে যখন পড়েছে, সে গালে দিয়েছে যে কোন বেশ্যা আমাকে এখানে থুতু মেরেছে। হ্যাঁ, কিন্তু ও তো ইচ্ছে করে তার গায়ে মারেনি, কিন্তু সেই ভিক্ষুণীটা ছিল অরহৎ ছিল। তাহলে এই থুতুটা মারার পরেও ক্ষমা প্রার্থনাও কি যার গায়ে পড়েছে, যে গালিটা দিয়েছে সে ক্ষমা প্রার্থনা করে নাই, যার কারণে কত জন্ম বেশি হয়ে জন্ম নিয়েছে। তাহলে শীলবান মানুষকে যদি গালি দেয়, তাহলে সে গালিগুলো নিজের গায়ে পড়বে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আরেকজনের ক্ষতি চাইলে কিন্তু নিজের সেই ক্ষতিটা কিন্তু নিজের আসে, কিন্তু অপরজনের ক্ষতিটা হয় না। হ্যাঁ, আমরা যখন অপরের অনিষ্ট কামনা করি,
তখন কিন্তু সেই অনিষ্ট কিন্তু নিজেকে ভোগ করতে হবে, নিজের মনকে কালিমে যুক্ত হয়, লোভ দেশ মোহ উৎপন্ন হয় না কেন? তাহলে আমরা এমনই চিন্তা করতে হবে, এমন কিছু ভাবতে হবে যেটা আমরা কোনো অপরের একটা যাতে সেটা অকল্যাণ না হয়, যাতে কল্যাণ হয় সেটা কিন্তু ভাবতে হবে। তো এখন যাই হোক, আজকে এই যে বৈশাখী পূর্ণিমার দিনে এই যে বুদ্ধির আবির্ভাবে যেমন আজকে এই যে পৃথিবীর যে অহিংসার বাণী চতুর্দিকে একটা ছড়িয়ে পড়েছে, আজকে বানতে এখানে এই যে দুতাঙ্গ কুটির স্থাপন করে আজকে শত শত হাজার হাজার মানুষ যারা ধর্মপ্রাণ মানুষেরা এসে এখানে ধর্ম শ্রবণ করে যায়, ধর্ম আচরণ করে যায়, পুণ্য লাভ করে যায়। এটা দিন দিন সেটা শ্রীবৃদ্ধি সাধন করে যাতে মানুষের মনের মধ্যে পাপ দূরীভূত হয়, হিংসা যাতে দূরীভূত হয়, মানুষের মনের মধ্যে যাতে ধর্মচেতনা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। আপনারা প্রত্যেকেই যার যার যেই পুণ্য রাশি অর্জন করেছেন সেই পুণ্য দিয়ে প্রার্থনা করবেন যাহাতে দেশ সমাজ রাষ্ট্র প্রত্যেকের যাতে সুখ বর্ধিত হয়, যাহাতে সকলে শান্তিতে অবস্থান করতে পারে, প্রত্যেকের জীবন যাহাতে নিরোগ দীর্ঘায়ুময় সুখ সমৃদ্ধময় জীবন যাহাতে লাভ করতে পারে। আজকে যারা সমবেত হয়েছেন তথা সকল প্রাণীর প্রতি মঙ্গল এবং করুণা রেখে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে আপনারা প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।